সকল শিক্ষকের সাথে আজকে একসাথে দেখা হয়ে গেল পিঠা উৎসবে। ক্লাস 1 থেকে কলেজ লাইফ পর্যন্ত এখানেই আমার পড়াশোনা করা। 2025 সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো আমাদের স্কুলে পিঠা উৎসব। অনেকদিন পর স্কুলে এসে অনেক বেশি ভালো লাগতেছিল, মনে হচ্ছিল বারবার সেই স্কুল লাইফে ফিরে যাই। পিঠা উৎসবে আমাদেরই কতগুলা ফ্রেন্ডরা কিন্তু ছোট ছোট স্টল নিয়েছিল। আমাদেরই এক জুনিয়র কিন্তু এখানে একটা পিঠার ঘর দিয়েছিল। হাজব্যান্ড ওয়াইফ মিলে কত সুন্দরভাবে এই স্টলটা হ্যান্ডেল করতেছিল। বিষয়টা আসলে অনেক বেশি সুন্দর। হাজবেন্ডরা যদি এভাবে ওয়াইফের পাশে থেকে আসলে লাইফে এগিয়ে যাওয়া অনেক বেশি ইজি। তাদের এই স্টলে ছিল অনেক আইটেমের পিঠা। এইদিকে এক আপু ডাবের পুডিং, পাটিসাপটা পিঠা আর কয়েকটা ছোট ছোট জুয়েলারির আইটেম নিয়েও একটা স্টল দিয়ে ফেলেছে। পিঠা উৎসবে এসে আমার মনে হলো বেশিরভাগ স্টলই ছিল কেকের, তবে এই দোকানের কেকগুলা আমার কাছে সবচাইতে ইয়ামি এবং গুড লুকিং মনে হয়। আমাদের স্কুলে পিঠা উৎসব হবে আর আমাদের স্টুডেন্টরাই পার্টিসিপেট করবে না, তা কি হয়? এর জন্য তো নবম শ্রেণীর কয়েকটা মেয়ে মিলে একসাথে দিয়ে ফেললো এত সুন্দর একটা পিঠার স্টল। কলেজের স্টুডেন্টরাও কিন্তু পিছিয়ে ছিল না, তারাও কিন্তু একটা স্টল দিয়েছিল। এদিকে কনসার্টের জন্য আয়োজন করা হয়েছে ছোটখাটো একটা স্টেজ। পিঠা উৎসবে কিন্তু শুধু পিঠাই ছিল না, পিঠা উৎসবে ছিল বাচ্চাদের রাইডসে উঠার জন্য অনেকগুলা রাইডস, নাগরদোলা, আরো ছিল অনেকগুলো স্টল। পিঠা উৎসবটা মূলত 3 দিনের জন্য হয়েছিল। আমরা প্রথম দিন গিয়েছিলাম 3টার পরে, তখন খুব একটা মানুষ ছিল না, তবে সময় বাড়ার সাথে সাথে অনেক ভিড় হয়ে গিয়েছিল। দেখুন আপুরা তাদের দোকানকে কত সুন্দরভাবে সাজিয়েছে। এই দোকানটা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছিল। আপুদের দোকানটা যেমন সুন্দর ছিল, আপুদের পিঠাগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আপুদের প্রাইসগুলো কিন্তু অন্যান্য দোকান থেকে অনেক কম ছিল। আপুদের বিহেভিয়ারও অনেক বেশি ভালো ছিল, যেটা আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে। পিঠা উৎসবে গিয়ে আমি নতুন নতুন অনেকগুলো পিঠার সাথে পরিচিত হলাম, যেগুলোর নাম আমি আগে কখনোই জানতাম না। আসলে প্রত্যেকটা স্কুলেরই উচিত এরকম আরো অনেক বেশি প্রোগ্রাম করা, এতে করে আমাদের স্টুডেন্টরা উদ্যোক্তা হওয়ার একটা প্রবণতা বেড়ে যাবে। আমাদের গ্রামে তো মেয়েরা কিছু করতে গেলে অনেক বেশি বাধার সম্মুখীন হয়। যখন বিদ্যালয় থেকে এই কাজগুলো শুরু করবে, তখন সমাজের মানুষের দৃষ্টিভঙ্গিও চেঞ্জ হয়ে যাবে। বর্তমান যুগে স্কুল কলেজে পড়াশোনার পাশাপাশিতেও কিভাবে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করা যায়, কিভাবে নতুন নতুন কাজে নিজেদেরকে ইনভলভ করা যায়, এগুলা শেখানো অনেক বেশি প্রয়োজন। বাচ্চাদেরকে নিয়ে শুধু ঘরে বসে থাকবেন না, বাচ্চাদেরকেও বিভিন্ন অনুষ্ঠানে এভাবে ঘুরান, এতে করে তাদের মোবাইল টিপার থেকে অন্যান্য অ্যাক্টিভিটিসে আগ্রহ অনেক বেশি বাড়বে। সমাজের মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করার জন্য আমাদের বিদ্যালয় থেকে উদ্যোগ নেওয়াটা অনেক বেশি প্রয়োজন। আমরা সাধুবাদ জানাই আমাদের বাঘাপুর স্কুল অ্যান্ড কলেজকে এত সুন্দর একটা পিঠা উৎসব আয়োজন করার জন্য। আপনাদের এই উদ্যোগটা আসলে অনেক বেশি প্রশংসনীয়।